আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাত থেকে একটা খবর শুনে আসতেছি যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গিয়েছে, এবং আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার শুনলাম এবং দেখলাম যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব মারা গিয়েছেন। আসলে কেউ মারা গিয়েছেন অথবা কেউ মারা গিয়েছে, সেই বিষয়টা যদি কেউ সুনিশ্চিত না হয়, এই খবরটা যদি আসলে নিশ্চিত না হয় এবং এই বিষয়ে যদি আমরা একটা গুজব ছড়াই, তাহলে কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি এমন বিষয়ের অনুসরণ করো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। অর্থাৎ এমন কোনো বিষয় যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যেমন অমুক ব্যক্তি মারা গেছে, অমুক একজন মারা গিয়েছে, এরকম কোনো বিষয় যদি তোমার সুনিশ্চিত কোনো জ্ঞান না থাকে, তাহলে এই বিষয় সমাজে এবং প্রচার করা এবং সংবাদ দেওয়া, এটা টোটালি এই বিষয়গুলো হারাম। অর্থাৎ আমরা এই বিষয়গুলো থেকে আমরা অবশ্যই যে বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন ওই বিষয়টা থেকে আমরা এড়িয়ে থাকব। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা বিশ্বাসীদের মধ্যে অপবাদ ছড়াতে ভালোবাসে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অর্থাৎ যারা গুজব এবং মিথ্যা ছড়ায় এবং সমাজে ছড়িয়ে দেয়, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে মিথ্যা প্রচার করে সে এমন শাস্তির যোগ্য হবে সে কখনো কল্পনাও করতে পারবে না। এজন্য আমরা সকলে মিথ্যা বলা থেকে আমরা দূরে থাকব এবং যে কোনো বিষয় আমরা সঠিক সুনিশ্চিত না হয়ে ওই বিষয়টা আমরা প্রচার করব না। তাহলে আমরা এই কোরআন এবং হাদিস শুনে আমরা কি মেসেজ পেলাম? আমরা মিথ্যা কথা কখনো বলবো না এবং মিথ্যা প্রচারও করব না, তাহলে আমরা গুনাহগার হব না। আমরা যখনই মিথ্যা বলে আমরা গুনাহগার হব, তখন এই গুনার কারণে আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের দিকে পাঠিয়ে দেবে এবং জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আমরা সকলে এই মেসেজ থেকে এবং এই কোরআনের আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে আমরা সবাই আজ থেকে প্রতিজ্ঞা করব, আমরা কখনো মিথ্যা বলবো না এবং মিথ্যা প্রচার করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।